নমস্কার বন্ধুরা, কিচেন কুইন সোমা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজ আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আজ আমি রাজকীয় স্বাদের বাঁধাকপি করে দেখাবো। তার জন্য নিয়েছি বাঁধাকপি কুচি। সরস্বতী পুজো সামনে, তাই এই রান্নাটা দেখাচ্ছি। নিয়েছি আলু কুচি, নিয়েছি টমেটো, আর নিয়েছি তেজপাতা, আদা কুচি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এগুলো ফোড়নের জন্য নিলাম। আর নিয়েছি বাদাম আর কিশমিশ। এবার দেখো আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। একটু তেলটা বেশি দেবো, সবজি নিরামিষ। সরস্বতী পুজোর জন্য আমি খিচুড়ি রান্না দেখিয়েছি, তাই আজকে আমি বাঁধাকপি রান্না করে তোমাদের দেখাচ্ছি। খিচুড়ির সাথে বাঁধাকপি একদিন জমে যাবে। প্রথমে আমি আলুটা ভেজে নেব। আলুটা একটু লাল করে ভাজা হবে। একটু লবণ দিয়ে দিচ্ছি আলু ভাজাটার মধ্যে, আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আলুটা ভেজে নিচ্ছি। লাল করে ভাজবো। লাল লাল ভাজা হলে ভালো লাগবে। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন। না খেয়ে বলবেন না, আগে খাবেন তারপর আমাকে কমেন্ট করবেন, নয়তো বুঝতে পারবেন না আর সবার রান্নার সাথে আমার রান্নার পার্থক্যটা। ঠিক যেরকমভাবে দেখাবো ঠিক সেইভাবেই রান্নাটা করবেন। আপনাদের মনে মতন করলে কিন্তু হবে না। আমার রান্নাটা আমার মনে মতন করে আমি করছি, ঠিক সেইভাবেই আপনারা করবেন, তাহলে বুঝতে পারবেন রান্নার স্বাদটা। আলুটা লাল লাল হয়ে এসছে, দেখেছো খুব সুন্দর লাল লাল হয়েছে। এবার আমি এটাকে তুলে নেব। আমি আরেকটু তেল দেবো, কারণ একটু তেল বেশি না হলে ভালো লাগবে না। একটু আলু ভাজতে গিয়ে তেলটা কমে গেছে, তো একটু তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো তেজপাতা, দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এবার আমি বাদামটা দিয়ে দেবো। বাদামটা তুলবো না, এবারে বাদাম দিয়ে একটু ভাজা ভাজা হলে, বাদামটা দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। আর আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পাঁচফোড়ন, লঙ্কা কুচি, আদা কুচানো, একটু হালকা ভাজা হচ্ছে হলে এবার দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দেবো জিরার গুঁড়ো, দিয়েছি ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো। আপনারা পরিমাণ মতো ঝালটা যেমন খাবেন তেমনি দেবেন। লবণ দিয়ে দিচ্ছি। আমি সব মশলাটা একবারে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষাবো। এবার দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপিটা। মিশিয়ে নিচ্ছি।
আমি একটু পরে দেবো, কারণ আলুটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। ছোটো করে দিয়েছি তো, আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আগে দিলেই হবে। আমি ঢেকে দিচ্ছি, এটা ঢেকে দিয়ে একটু সেদ্ধ হোক, 10 মিনিট লাগবে। 10 মিনিট পর আমি আবার ফিরে আসবো, দেবো কেমন হচ্ছে। দেখো বাঁধাকপিটা হয়ে এসছে, তাই আমি এখন আলুটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কিছু মশলা। দেখো আমার দিয়ে দেবো, এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, এবার দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো। এটা আমি বাড়িতে বানিয়ে রাখি সবজিতে দেওয়ার জন্য। এটা অনেক কিছু দিয়ে বানাই, কারণ এটা বান্নাই যেটা দিয়ে সেটা তোমরা আমার ভিডিওতে দেখতে পারবে। আর দিয়ে দেবো একটু ঘি। আমি মিষ্টি দিয়েছি, একটু নিরামিষ তরকারি তো একটু মিষ্টিটা যত দেবেন বেশি ভালো লাগবে খেতে। আমি অনেকটা 2 চামচের উপর মিষ্টি দিলাম। ঝাল মিষ্টি সবটা সমান হলে খেতে টেস্ট হয় সবজি। এবার আমি নামিয়ে নেব, হয়ে এসছে। দেখো যেমনি দেখতে সুন্দর লাগছে তেমনি খেতেও সুন্দর। আর রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে, যাতে সর্বপ্রথম ভালো ভালো রান্নাগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের রেসিপি নিয়ে আবার আসবো তোমাদের কাছে। টাটা।